খুব সাবধান, যে কয়েকদিন বেঁচে আছেন নরম হয়ে স্বাভাবিক হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। কথাটা মনে রাখবেন, 4টা কাজ জীবনে: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা সিয়াম, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম আহমদ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। উঠে আসবে, কথা বলবেন, চলে যাবেন। দোকানে গিয়ে বসবেন না। দোকানে আরো 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি বসে আছেন, আরো 5 জন বসে আছে। আপনি ভালো মানুষ, আপনাকে আমি কোনোদিন ভালো মানুষ বলিনি, আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করি। একটা ল্যাংটা মেয়ে নাচে দোকানের, আপনি বসে আড্ডা পিটেন, তখন আপনি মানুষ? তখন আপনার লজ্জা আছে? তখন আপনার শরম আছে? তখন আপনার হায়া আছে? তখন আপনার মানবতা আছে? তখন আপনি কুকুর শ্রীগাল পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি বলিনি, আল্লাহ বলছেন। দোকানে একটা ল্যাংটা মেয়ে নাচে, টিভিতে আপনি তার উপরে মুখ রেখে এশার নামাজ পড়ে এসে টুপি মাথা দিয়ে বসে আছেন, এমনি বসে আছেন, আপনি তখনও মানুষ? আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার চাল চলন ইতর শ্রেণীর চাল চলন, নোংরা চাল চলন। কেন আপনি বসে থাকবেন ওখানে? একরাহুল কালাম আবাদ আলী শাহে, একরাহুল নাম আকাবাল আলী শাহে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে কারফু জারি থাকবে, কারফু প্রেসিডেন্ট আইয়ুবের, মানে রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে রাত 10টায়। পড়াশোনা ভিন্ন কথা, জরুরি ভিত্তিতে রাত 10টায় ঘুমাবে, ঘুমাতেই হবে। চাঁপানবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাচ্ছেন, 3টায় ঘুম ভেঙে যাবে। এখন আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন। জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন, বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন, একটা ভালো ছেলের প্রয়োজন থাকলে চান, দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান, না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, কিছু বলেন। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো রাত 2টা 3টায় ঘুমান, বেটি ছেলেকে দেখে দেখে টিভিতে, মোবাইল। এগুলো কোন স্বভাব? এগুলো কোন স্বভাব? এর খাসলত খারাপ, এর অভ্যাস খারাপ, এর শিষ্টাচার খারাপ, এর বৈশিষ্ট্য খারাপ, এর স্বভাব খারাপ। এর কোনো ভালো আচরণ থাকবে? ভালো চালচরণ কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ইবাদত আছে তাসবিহ, তবে সবচেয়ে ভারী নয়, নেকি নয়, ভারী, শুধু ভারী, দাঁড়িপাল্লাতে ভারী, সবচেয়ে ভারী নয়, বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, একেবারে সহজেই হালকা, অজুও লাগে না, টাকাও লাগে না। এক ধরনের ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কি? হজ। এক ধরনের ইবাদত করতে অজু লাগে, কি সেটা? সালাত। তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না, অজুও লাগে না।
আর বেশি সময়ও লাগে না, আর বলতে ভারীও লাগে না। সেইটা আবার হাবিবাতান ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করে। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। এ দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন। কোনো বার নাই, 200, 500, 50 নাই, যে যা পারে লুটে নেন, নেকি লুটে বস্তা ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে শেষ। আর একটা ছোট্ট ইবাদতের কথা বলি, ব্যাগ বকচা ভর্তি করে নেন। সেটা হলো সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। একবার মানে 10 পারা, একবার মানে 10 পারা, একবার মানে 10 পারা, 3 বার মানে 30 পারা। যে যা পারে 1 মিনিটে 30 পারা। তো আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য। আপনি মুখ বন্ধ করে থাকলে, দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে? ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব খারাপ, কেন দোকানে বসবেন? আমরা তো জীবনে কোনোদিন বসিনি, বেঁচে আছি তো। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বাড়ি থেকে বের করার সময় এটা বলতেন, এই 4টে। আমরা তখনও কোনোদিন দোকানে বসি না, এখন তার প্রশ্নই আসে না। তা আমরা বেঁচে আসি না মরে গেছি? আমরা হাটে বাজারেই যাই না। আমাদের বউ তো বহু দূরের কথা। আর আপনার বউ কি যে দোকান পড়েছে, খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতো ঘুরে বেড়াই। আর আপনি কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনি তাকে দেখেন, ছি। আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয়। আপনার শরীরে রক্ত আছে, এটা আমার মনে হয় না, মনে হয় যে সবই পুজ। আপনার বউ কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে গেল? আপনি কি মরেছেন? আপনার ভাই মরেছে, আপনার বউয়ের দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর বাপ মরেছে, ওর বংশ মরে গেছে, যে ও যাচ্ছে বাজারে। ওর শ্বশুরের বংশে কেউ নেই, ওর বাপের বংশে কেউ নেই, সবাই মরে গেছে। ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না। এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছি, তোমার মাই তো খারাপ, তোমাকে খারাপ লাগে না কেন? তোমার বোনই তো এরকম খারাপ, এই যেখানে বসে আছে, নখে নেল পালিশ দেওয়া আছে, নখ বড় বড় আছে, কোন স্বভাব? তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও। তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে, সৎমা বলে। তোমার মা এরকম কেন? তোমার মায়ের স্বভাব কেন এমন? তোমার বাপ কিছু বলতে পারে না? সংসার এমনি চলে? সংসার এটি কি গরু ছাগলের সংসার? এটি কি পশু প্রাণীর সংসার? এটি কি কুকুর শ্রীগালের সংসার? এটা মানুষ। আবার এরা আহলে হাদিস। শুধু মানুষ নয়, এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে। তোমার মা কি করে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম। তো আমরা এখন মদিনায় ঢুকবো, ফিরে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলল, তুমি নতুন বিবাহ করেছো? আচ্ছা, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী দেখেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাযাওয়াদা মিসলাহুন্না অফিরায়াতিনাল খারকা। আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম
মেয়েকে বিবাহ করতে চায়নি চারটা কারণে আল্লাহ নবী। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বলো তোমার মা কি পাহারা দেয়? বলো তোমার মা কি শিষ্টাচার শিখিয়ে দেয়? তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি। শিষ্টাচার তখন ঘোড়ার ডিম। যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন 2 মিনিট 3 মিনিট 5, আমি তো 9টায় আসতে চেয়েছি, তো যাক দেরি হয়েছে। তো ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো ঘোড়ার ডিম। মানুষের সবাই ধৈর্য বলে, তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না। ধৈর্য কি জিনিস? যখন যার মন চায় সে তা বলে নেয়, করে নেয়। ফেসবুকের মতো হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর একবার লুটে খেয়ে নিছে একবার। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কাইফা কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবকিতুম মিন হুসালাতি মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে জাতুল ওহুদ আল আমানাত, আমানতও থাকবে না, অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10 পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম। মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10 পয়সা লুটে খেয়ে নিবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে সাব্বাকা বাইনা আসাবে। আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন তাহলে ফামা তামরুন, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরা, যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরাই কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীদের মতো পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে আবু মুসা? তো বলেন কি করব? মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতেল ফিমা কাতালা ওয়ালা মাকতুল ফিমা কতেলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন? আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছে। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, এ কে? আল্লাহ নবীও বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছে। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না। ছাড় দিয়ে চলতে হবে, প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেব না, মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে। আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছে, জমি জায়গা গেছে গেছে, প্রতিশোধ নিব না। বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা। সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। অলজাতু জাহারি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছ তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রসুল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইয়াল্লাহ ফিরাসেহি, যখন আল্লাহ রসুল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চুপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেন। বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই, বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই, ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানা যায় নেই। তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিবাহ পড়াতে আমি ইয়েতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়ে যেতাম। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানাজা আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যায় আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি।
কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাহিরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে বাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ। তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কিন্তু আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ এখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ এখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি। রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ
মাফ করতে শিখো। মাফ, ছাড়, ছাড় দাও। আচ্ছা করেছে, আচ্ছা বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় 2 জন 3 জন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না, বলেছে বাস, যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, না হলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলছেন ওর মুখের উপরে মারো, মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কোনোদিন কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করিনি দীর্ঘ 35 বছরে। 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা। আমি আপনার জন্য এসেছি, একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2 বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব।